হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের অর্থাৎ ক্লাস সিক্সের যে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা, ক্লাস সিক্সের যে প্রশ্নবিচিত্রা আছে তার ম্যাথামেটিক্সের অর্থাৎ গণিতের যে ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 11 নম্বর সেটে যে স্কুল আছে সেই স্কুলের যতগুলো ম্যাথ কোশ্চিন আছে সেই সমস্ত কোশ্চিনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। ঠিক আছে, তো 11 সেটের যে স্কুল আছে সেটা হচ্ছে জিমো এনএন হাই স্কুল এইচএস অ্যান্ড রামপুরহাট হাই স্কুল। ওকে, এবং তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 10টির মধ্যে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা দেখো। আমি কিন্তু এখানে 10টাকে তোমাদের 12টা দেওয়া আছে, আমি 12টাই করবো। ঠিক আছে, তো প্রথম যে কোশ্চেনটা বলেছে যে প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা হচ্ছে গ্রেটার দেন 1, লেস দেন 1, ইকুয়াল 1 না ইকুয়াল 0 হয়। তো প্রথমে জানতে হবে আমাকে যে প্রকৃত ভগ্নাংশটা কী। তো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যদি কোনো ভগ্নাংশের লবটা হর থেকে ছোট হয়, অর্থাৎ কোনো ভগ্নাংশের উপরের মানটা নিচের মান থেকে ছোট হয়, সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। এবার দেখো প্রকৃত ভগ্নাংশ তুমি দেখো যে কোনো প্রকৃত ভগ্নাংশ দেখবে সেটা সবসময় 1 থেকে ছোট হবে। কারণ দেখো যেখানে যেমন উদাহরণ এক্সাম্পল নিয়ে এসেছি আমি 3/5, 3/5 একটা কি প্রকৃত ভগ্নাংশ, তার মানে কি লবটা ছোট আছে হরের থেকে। তো প্রকৃত ভগ্নাংশ থাকলে দেখো আমি ভাগ যদি করতে যাই তাহলে 5 দিয়ে 3কে ভাগ, তো 3 তো ভাগ করা যায় না, তাহলে কী করতে হয় প্রথমে একটা দশমিক নিতে হয়। আর দশমিক যখনই দশমিক নিলাম তার মানে কি সেটা 1 থেকে ছোট হয়ে গেল। ঠিক আছে, তো যে কোনো প্রকৃত ভগ্নাংশ তুমি নাও সেটা সবসময় দেখবে তোমার 1 থেকে ছোট হবে, কারণ পয়েন্ট থেকে শুরু হবে, দশমিক থেকে শুরু হবে প্রথমে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, অপশান বি, লেস দেন 1। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে ইরাটোস্থিনিসের চালনী হলো অ্যান্সার হবে অপশান বি, মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতি। নেক্সট বলেছে রোমান পদ্ধতিতে এম এর সংখ্যামান কত। অ্যান্সার হবে অপশান বি, 1000। এম পদ্ধতিতে মানে রোমান পদ্ধতিতে এম এর সংখ্যামান হচ্ছে 1000। নেক্সট বলছে 500 সংখ্যাটিকে রোমান সংখ্যা লিখতে পাবো কি, অপশান বি, ডি। অর্থাৎ 500কে যদি আমরা রোমান সংখ্যা লিখতে যাই তাহলে ডি লিখলে আমরা কিন্তু বুঝে নেব যে এটা 500 লেখা আছে। ঠিক আছে, এবং 1000 থাকলে এম। নেক্সট কোশ্চিন 5 নম্বর দেখো। 5 নম্বর কোশ্চিনে বলেছে যে 2234200 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান বের করতে বলেছে। আমাকে এখানে কি করতে বলেছে, 3-এর স্থানীয় মান। তাহলে 3 কোথায় আছে, এই জায়গাটায় আছে। তাহলে 3 সংখ্যাটা বসাবো। ঠিক আছে, 3 সংখ্যা বসাবো এবং 3-এর পরে দেখো কয়টা সংখ্যা আছে এটা গুনবো। তো 3-এর পরে দেখো টোটাল 4টা সংখ্যা আছে, তাহলে 3-এর পরে কয়টা শূন্য নেব, 4টা শূন্য নেব। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, 30,000। তাহলে অপশান কি, অপশান ডি। ওকে, অপশান ডি হবে 30,000 অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন বলেছে যে 40/5 গুণিত 4 এর সরল মান নির্ণয় করো। তো এবার দেখো এই 40/5 গুণিত 4 এবার সরল করার সময় আমরা জানি যে গুণ ভাগ যদি থাকে সেক্ষেত্রে ভাগের কাজটা আগে করব। ঠিক আছে, যদি গুণ আর ভাগ থাকে শুধুমাত্র সেক্ষেত্রে ভাগের কাজটা আগে করব। তাহলে 40/5, তাহলে কি 40কে 5 দিয়ে ভাগ করলে কী পাবো, 8 গুণিত 4, আর 8কে 4 দিয়ে গুণ করলে কত, 32। তাহলে আমার অ্যান্সার হয়েছে কত, অপশান সি, 32। ওকে, নেক্সট 7 নম্বর দেখো। 7 নম্বর বলেছে যে 0.7 এবং 0.07-এর মধ্যে সম্পর্কটা কী। এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 0.7 গ্রেটার দেন 0.07। কীভাবে, কারণ দেখো যে আমরা যদি ছোটো থেকে বড় বা বড় থেকে সাজাতে যাই দশমিক কোনো সংখ্যাকে, তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে সেটা লক্ষ্য করব। হাইস্ট কত আছে, তো দশমিক পরে এখানে একটা, এখানে দশমিক পরে দুটা, তাহলে দুটোতে আমরা কী করবো, দশমিকের পরে দুইটা সংখ্যা বসাবো। তো 0.7কে আমরা লিখতে পারো 0.70, কারণ দশমিকের পরে কোনো সংখ্যার শেষে তুমি যত খুশি 0 দিতে পারো। তো আমি একটা যেখানে পরে এটাতে যেহেতু দুটো সংখ্যা আছে দশমিক পরে একটা শূন্য নিলাম, দুটো হয়ে গেল। আর 0.07 মানে কি 0.07। এবার দেখো এটা কত হচ্ছে 0.70,
আর এটা কি 0.070। তার মানে কি বুঝলাম এখানে? তার মানে বুঝলাম যে 0.7টা 0.07 থেকে বড়। তাহলে অ্যান্সার হবে কি বলতো? 0.7 গ্রেটার দেন 0.07। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে 3 × 1/5, অর্থাৎ 3 × 1/5কে লেখা যায়। 3 × 1/5কে কীভাবে লেখা যায়? 3 × 1/5কে লেখা যায়, অ্যান্সার হবে অপশন ডি, 1/5 + 1/5 + 1/5। কেন 1/5 ডি নম্বর অপশনটা অ্যান্সারটা হবে কেন? দেখো এখানে আমি করেছি, দেখো যে 1/5 + 1/5 + 1/5 মানে হচ্ছে যে ভগ্নাংশ যোগ করতে হবে। তা লসাগু কত হবে? হরে লসাগু 5 বসে গেল। 5 দিয়ে ভাগ করলে 1, আর 1 এর সঙ্গে 1 গুণ করে 1। একই রকম প্রত্যেকটা ক্ষেত্রে কী পাবো? যে 1 + 1 + 1 মানে কি 3/5। আর 3/5 মানে হচ্ছে 3 × 1/5। তাহলে আমরা লিখতে পারবো অপশন ডি। ওকে, নেক্সট 9 নম্বর। চল বলতে বুঝি এটির মান কি? চল বলতে বুঝি এটি বিভিন্ন হতে পারে, ঠিক আছে? অপশন এ অ্যান্সার হবে, এটি বিভিন্ন হতে পারে। নেক্সট কোশ্চেন বলেছে সত্য বা মিথ্যা লেখো। সত্য বা মিথ্যা লেখো বলেছে যে ওয়াই নট গ্রেটার দেন 7 অর্থ হলো, ওয়াই নট গ্রেটার দেন 7 অর্থ হলো ওয়াই 7 অপেক্ষা বড়। ওয়াই 7 অপেক্ষা বড়, এটা একদম মিথ্যা। কারণ বড় তো ঠিক আছে, কিন্তু যখন একটা আমরা নট দিয়ে দিচ্ছি, ডাক দিয়ে দিচ্ছি, তার মানে কি বড় নয়। তাহলে এর অর্থ মানে, এটার অর্থ মানে হচ্ছে যে ওয়াই 7 অপেক্ষা বড় নয়, ঠিক আছে? কিন্তু যেহেতু এখানে বড় বলে দিয়েছে 7টা, ওয়াইটা বড় 7 অপেক্ষা বড় বলে, তাহলে এটা কী হবে? মিথ্যা হবে। নেক্সট কোশ্চিন দেখো 11। একটা ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি হলে ত্রিভুজটি কী হবে? সমবাহু ত্রিভুজ হবে, ঠিক আছে? একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান যদি 60 ডিগ্রি হয়, সেই ত্রিভুজটা কী হবে? সমবাহু ত্রিভুজ হবে। নেক্সট সত্য মিথ্যা এবং একের লাস্ট কোশ্চিন, এবং এই কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে বলবো তোমাদের যে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ যে অনেক অঙ্ক আছে যে বুঝানোর আছে, ঠিক আছে? তো শুধু টুকে নিলে যে হয়ে গেলো তা না। তো তোমরা দেখবে যে অঙ্কটা যদি বুঝে নাও, যে মোটামুটি তোমাদের বলবো যে 1 থেকে 10টা সেট যদি তোমরা আমার এই ক্লাসগুলো পুরোপুরি কমপ্লিট করে নাও, তাহলে দেখবে যে বাকি যে 7টা তোমার স্কুলগুলো আছে, সেই 7টা স্কুল তুমি অনায়াসে পেরে যাবে, ঠিক আছে? তো তোমরা যদি বুঝে নাও অঙ্কগুলো, 1 থেকে 10টা, কেন 1 থেকে 5টা স্কুল অন্তত তুমি পুরোপুরি ভিডিও দেখো, দেখবে তুমি বাকি স্কুলগুলো তুমি নিজে থেকেই পেরে যাচ্ছ। তো তোমাদের বলবো যে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো একের লাস্ট 12 কোশ্চেন নম্বর বলেছে যে সত্য বা মিথ্যা লেখো। বলেছে যে সেলিমের বর্তমান বয়স এক্স বছর হলে 5 বছর পূর্বে সেলিমের বয়স হবে এক্স প্লাস 5। 5 বছর পূর্বে মানে 5 বছর আগে তার বয়স কত হবে? তো 5 বছর যদি বর্তমান বয়স যদি এক্স বছর হয়, তাহলে 5 বছর পূর্বে বা 5 বছর আগে তার বয়স হওয়া উচিত কত? এক্স মাইনাস 5 বছর। কিন্তু আমার এখানে দেওয়া হচ্ছে কি এক্স প্লাস 5 বছর। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সারটা হবে কী বলো তো? অ্যান্সার হয়ে যাবে তোমার মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা 2 নম্বর কোশ্চেনে, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, যে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখে নিয়ে হিসাব করো এটা সমান কত? তো আমরা প্রথমে 738 এবং 156 এর 100 গুণিতক এটা বের করে নেব, গিয়ে বিয়োগ করে দেব। তো 738কে আমরা লিখতে পারবো 700 + 38। এবার দেখো আমার কত গুণিতক বলেছে? 100 গুণিতক বলেছে, ঠিক আছে? 100 গুণিতক যখন বলেছে তখন তার অর্ধেক কত? 50। তাহলে এবার দেখো আমরা 50 অর্ধেক করা আছে। এবার আমরা দেখো এই 38-এর জায়গায়, এই 38-এর জায়গায় আমরা 100 যোগ বসাবো না 0 বসাবো, সেটা নির্ভর করছে আমার এই 50-এর ওপর, ঠিক আছে? এবং এই সংখ্যাটার ওপর। তো দেখছি যেহেতু আমরা 100-র কাছাকাছি গুণিতক পূর্ণসংখ্যা বের করতে বলেছে, তো 100 অর্ধেক হচ্ছে 50। তাহলে এই সংখ্যাটা দেখব যে 50 থেকে বড় আছে না ছোট আছে না সমান আছে। যদি 50 বা 50-এর বড় হয় তাহলে সেক্ষেত্রে 100 যোগ হবে, এবং যদি 50 থেকে ছোট হয় সেক্ষেত্রে কী যোগ হবে? 0 যোগ হবে, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু 50 থেকে ছোট 38টা, তাহলে 700 অ্যান্সার হবে, কারণ এর সঙ্গে 700 + 0 মানে কি 700। একই রকমভাবে 156কে লিখতে পারবো 100 + 56। এবার দেখো এই 56টা কি 50 থেকে বড়, তাহলে 100 সঙ্গে কত যোগ করতে হবে? এবার 100 যোগ করতে হবে। তো 100 সঙ্গে 100 যোগ করলে কী পাবো? 200। আর এই দুটো বিয়োগ করলে আমরা কী পাবো? 500, কারণ 700 থেকে 200 বাদ দিলে 500। আর এটাই আমাদের অ্যান্সার। তাহলে অতএব লিখে দেবো যে অতএব 738 - 156 এর সব থেকে কাছে 100 এর গুণিতকের পূর্ণসংখ্যা হবে কত? 500 হবে। আশা করছি বুঝতে পেরেছো।
নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে ছোট থেকে বড় সাজাও। ঠিক আছে, তো ছোট থেকে বড় সাজানোর জন্য প্রথমে আমাদের ভগ্নাংশগুলোকে মানে মিশ্র ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। ঠিক আছে, তো 3/1/2, তো 3/1/2 মানে হচ্ছে 7/2। কীভাবে পেলাম? যে 3-এর সঙ্গে 2-এর গুণ আর উপরেরটা হচ্ছে যোগ। তো 3-এর সঙ্গে 2 গুণ করলে কী বল 6, আর উপরে 1 যোগ করলে কত 7, তাহলে 7/2। 7/4 আছে থাকলো, আর এটাকেও আমরা ভেঙে কী পাবো? যে 3/8/12কে ভেঙে কী পাবো? 3 × 36, 36 আর 8 যোগ করলে কত পাচ্ছি? 36 আর 8 যোগ করলে পাচ্ছি 44, তো 40/12। এবার কী করবো? যখন আমরা সামান্য ভগ্নাংশে পেয়ে গেলাম, এই যে সামান্য ভগ্নাংশে পেয়ে গেলাম, এই সামান্য ভগ্নাংশের কী করব? যে হরগুলির লসাগু করব। তো হর বলতে এখানে কী কী 2, 4 এবং 12, এবং 2, 4, 12 লসাগু কী হবে? 12 হবে। ঠিক আছে, এবার লসাগু কীভাবে আমি ডাইরেক্ট 12 বললাম, এটা কিন্তু আমরা সাইডে করলাম না বা লসাগু। তো লসাগু সবসময় মনে রাখবে যে যে সংখ্যাগুলো লসাগু করব তার মধ্যে সবথেকে যে বড় সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যদি বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ চলে যায় তাহলে ভেবে নেবে যে বড় সংখ্যাটা হচ্ছে কি তার লসাগু। তো এখানে দেখো যে 2, 4 এবং 12 মধ্যে সবথেকে বড় হচ্ছে 12। এবার দেখো 2ও কিন্তু 12কে ভাগ করতে পারে, 4 দিয়েও কিন্তু 12কে ভাগ করা যায়, তাহলে অ্যান্সার হচ্ছে লসাগু কী হবে? 12 হবে। ঠিক আছে, এবার যখনই আমরা 12 লসাগু পেয়ে গেলাম 12, তাহলে কী করবো? প্রত্যেকটা ভগ্নাংশ অর্থাৎ 7/2কে 12 দিয়ে গুণ, 7/4কে 12 দিয়ে গুণ এবং 44/12কে 12 দিয়ে গুণ। তো 7/2 × 12 তাহলে কী পাচ্ছি? 6 2 12 মানে 6 7 42। 7/4 × 12, 3 4 12 মানে 3 7 21। 44/12 × 12, তাহলে 12 12 কেটে কী পেলাম? 44 পেলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো যে এটা থেকে আমরা বুঝে নেব কোনটা বড় কোনটা ছোট। এটা পেলাম 42, এটা 21, এটা 44। তাহলে এরই মধ্যে আমাদের কি ছোট থেকে বড় সাজাতে বলেছে, তো এর মধ্যে সব থেকে ছোট হচ্ছে কি 21, আর 21-এর পরিপ্রেক্ষিতে ভগ্নাংশটা কি আছে 7/4। তাহলে প্রথমে কি হবে 7/4 লেস দেন, তারপরে হচ্ছে কি 42, 42-এর পরিপ্রেক্ষিতে কি 7/2। তো 7/2 এর পরিবর্তে আবার কি 3/1/2, তাহলে 3/1/2 লেস দেন লাস্টে হচ্ছে 3/8/12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার নেক্সট কোশ্চিন আসি। দেখো 3 নম্বর বলেছে যে 5501 এর সব থেকে কাছে হাজারের গুণিত পূর্ণসংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, প্রথমে হাজারের কাছাকাছি পূর্ণসংখ্যা নির্ণয় করতে বলেছে, হাজারের গুণিতকে পূর্ণসংখ্যা নির্ণয় করতে বলেছে, এবং সেই সংখ্যা ও 5500-এর বিয়োগফল নির্ণয় করতে বলেছে। মানে যে 5501-এর যে একের সবচেয়ে কাছে হাজারের গুণিতক পূর্ণসংখ্যা বের করে যেটা পাবো সেই সংখ্যা থেকে 5501-কে বিয়োগ করে কী বিয়োগফল হবে সেটা বার করতে বলেছে। ঠিক আছে, তো প্রথমে আমরা বের করবো 5500 এর হাজারের গুণিতক পূর্ণসংখ্যা। তো 5500-কে আমরা হাজারের গুণিতক কীভাবে লিখতে পারবো? যে 5000 + 501। ঠিক আছে, 5000 + 501। এবার যেহেতু দেখো আমাদের কী বের করতে বলেছে? হাজারের গুণিতক পূর্ণসংখ্যা বের করতে বলেছে। তো হাজারের গুণিতক অর্ধেক কত? 500। তাহলে 500 যখন পেলাম তখন আমরা এইটাতে কত যোগ করব? 0 যোগ করব না 100 যোগ 0 যোগ করব না 1000 যোগ করব? যেহেতু এটা 500 থেকে বড় বা 500 থেকে বড় হচ্ছে, সেহেতু এক্ষেত্রে কী যোগ করতে হবে? 1000 যোগ করতে হবে। তাহলে এদিকে 5000 অলরেডি আছে, আর 1000 যোগ করলে কত পাবো? 6000। তাহলে 5000 + 1000 মানে হয়ে গেল 6000। ঠিক আছে, তাহলে 5501-এর সব থেকে কাছে হাজারের গুণিত পূর্ণসংখ্যা কত পেলাম? 6000। এবং 6000 থেকে 5500 বাদ দিতে বলেছে, তো বাদ দিলাম, বাদ দিয়ে কত পাচ্ছি? 499। ঠিক আছে, 499। তাহলে নির্ণয় বিয়োগফল কত হবে? 499। নেক্সট কথায় লিখতে বলেছে, কথায় লিখতে বলেছে। ঠিক আছে, এবং 2 দাগে এটা লাস্ট কোশ্চিন। 2 দাগে লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবং তোমাদের শেষে বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রতিটা ভিডিও আমি তোমাকে বলবো প্রশ্নবিদ্যার যে অন্তত মিনিমাম প্রথম 5টা সেট তোমরা ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবে বাকি সেটগুলো নিজে থেকে তোমরা পেরে যাবে। ঠিক আছে, বেশিরভাগটাই পেরে যাবে। তো নেক্সট কোশ্চেন বলেছে যে কথায় লিখো যে y < 10, y < 10, তার মানে y এর মান 10 থেকে ছোট বা সমান। y এর মান কী হবে? 10 থেকে ছোট বা সমান। এটা হচ্ছে কথায় হলো। এবার আসছি আমরা 3 দাগের। 3 দাগের বলছে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রথম যে সরলটা আছে দেখবে, প্রথম যে সরলটা আছে সেই সরলটা কিন্তু অলরেডি
4 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের কিন্তু 3-1 অথবা অঙ্কটা, ঠিক আছে, পেজ 120 নম্বর পেজে আসে। তো সেম অঙ্ক। তো আর এই যে সেট 4-এর যে স্কুলটা আছে সেই স্কুলেরটা কিন্তু স্কুলের অ্যান্সারের ভিডিও কিন্তু আমার আপলোড করা আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা সেই ভিডিওটা দেখে নিও 4 নম্বর সেটের। ওকে, নেক্সট যে সরলটা আছে দেখো, নেক্সট যে সরল আছে সেটাও কিন্তু তোমার করে দেওয়া আছে অলরেডি। যে 2 নম্বর সরলটা যেটা আছে সেটা হচ্ছে কত নম্বর, সেট 2-এর যে স্কুল আছে, 2 নম্বর সেটের যে স্কুল আছে 3-এর 3 নম্বর অঙ্ক পেজ 119-এর সেটা অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু সেম। তো তোমাদের বলবো তোমরা সেই ভিডিওটা অর্থাৎ 2 নম্বর সেটের আমরা প্লে লিস্টে গিয়ে যে প্রশ্নবিচিত্রা ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রার সমাধানে গিয়ে সেই প্লে লিস্টে গিয়ে তোমরা সেখান থেকে 2 নম্বর সেটের ভিডিওটা সেখান থেকে দেখে নিও। নেক্সট কোশ্চেন বলেছে যে প্রমাণ করো যে এল এক্স এক্স ভি আই আই মাইনাস এল আই এক্স সমান সমান এক্স ভি ট্রিপল আই। তো প্রথমে বাম পক্ষ লিখছি, বাম পক্ষে কী দেওয়া আছে, এল এক্স এক্স ভি আই আই মাইনাস এল আই এক্স। তো এল এক্স এক্স ভি আই ভি ডাবল আই মানে হচ্ছে 77 মানে 77, আর এটা মানে হচ্ছে 59। তো 77 থেকে 59 বাদ দিলে কত পাবো, 18। আর এক্স ভি ডাবল ট্রিপল আই মানে হচ্ছে 18। তাহলে অতএব এল এক্স এক্স ভি ডাবল আই মাইনাস এল আই এক্স সমান সমান এক্স ভি ট্রিপল আই। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন 4 নম্বর। 4 নম্বর কোশ্চিন দেখো, 4 নম্বর কোশ্চিন বলেছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লেখো। তো 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হলো 1 থেকে 10 মানে 1 2 3 4 5 6 7 8 9 10, এবং মৌলিক সংখ্যাগুলি হচ্ছে তোমার কী বলতো 2 3 5 7 2 3 5 7, এবং বলেছে যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে সেটা লিখতে বলেছে। তো অতএব মোট পূর্ণ সংখ্যার মৌলিক সংখ্যা আছে সমান কত, যে কটা মৌলিক সংখ্যা আছে 4টা, টোটাল কতর মধ্যে 10টার মধ্যে, তার মানে 4/10, আর কাটাকাটি করলে কী বলছে 2 2 4 আর 5 2 10 মানে 2/5 অংশ। তাহলে অ্যান্সার হলো 2/5 অংশ। ওকে, নেক্সট কোশ্চিন দেখো 5 নম্বর। 5 নম্বর কোশ্চিনে দেখো, 5 নম্বর কোশ্চিনটা বলেছে যে অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির এতটি অংশ পাড়া লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির এতটি অংশ স্ত্রীকে দেন এবং বাকি অংশ 2 ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দেন। তাহলে অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলেকে প্রত্যেকে কত অংশ সম্পত্তি দিলেন। এই অঙ্কটাও কিন্তু অলরেডি 6 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের 6 নম্বর সেটের স্কুলের 3-এর 5 নম্বর অঙ্ক, ঠিক আছে, পেজ কত 121। এটা তোমরা সেই ভিডিওটা কিন্তু সেখান থেকে প্লে লিস্টে গিয়ে তোমরা 6 নম্বর সেটের 3-এর 5 নম্বর অঙ্কটা দেখে নিও, ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে 5-এর সঙ্গে 3/7 যোগ করে যোগফলকে 4/2/3 দিয়ে গুণ করো, আবার ওই গুণফলকে 4/4/9 দিয়ে ভাগ করো, ভাগফলটি আবার 8/2/5 থেকে বিয়োগ করো, বলে বিয়োগফলটা কত হবে সেটা বের করতে বলেছে। এই অঙ্কটা অলরেডি কিন্তু 9 নম্বর সেটে 3-এর 6 নম্বর অঙ্ক, ঠিক আছে। 9 নম্বর সেটের যে স্কুলটা আছে সেই স্কুলের 3-এর 6 নম্বর অঙ্কটা পেজ 123-এ। আর এই অঙ্কটাও কিন্তু এই সেটটাও কিন্তু আমার ইউটিউবে আপলোড করা আছে, তোমরা সেই প্লে লিস্টে দিয়ে তোমরা এটার 9 নম্বর সেটের কোশ্চিনের অ্যান্সারগুলো দেখে নিও, ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনের মজুদ তেল খরচ হয়। তো দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কয়টি জেনারেটর চালানো যাবে তা হিসাব করতে বলেছে। তো প্রথমে কী করে সমস্যাটি হলো, সমস্যাটি কীভাবে সাজাবে দেখো, সময়, দিন, দৈনিক সময়, ঘন্টা আর জেনারেটর। তো 7 দিনে দৈনিক 6 ঘন্টা চালালে 12টা জেনারেটর লাগে। তো 9 দিনে দৈনিক 4 ঘন্টা চালালে কত জেনারেটর লাগবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে দেখো প্রথমে এই দুটো সম্পর্ক বের করবো, আর দুটোর মধ্যে সম্পর্ক মানে সময় এবং জেনারেটরের মধ্যে ব্যস্ত সম্পর্ক, এবং দৈনিক সময় জেনারেটরের মধ্যেও কী বলতো ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে আমরা কী লিখতে পারবো, অতএব নির্ণয় জেনারেটর সংখ্যা সমান সমান কী লিখতে পারবো, যে 12 গুণিত এই টার্মটা কী হবে, টার্মটা পরপরই বসবে, যে 7/9 ইন্টু 6/4 গিয়ে কাটাকাটি করে আমরা অ্যান্সার পাচ্ছি কত 14, ঠিক আছে। অ্যান্সার কত পেলাম 14। নেক্সট 8 নম্বর, একটি কম্পিউটার, এবং এটা হচ্ছে লাস্ট কোশ্চিন এই পেজের এই স্কুলের লাস্ট কোশ্চিন, এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও।
যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো কোশ্চেন বলেছে যে একটি কম্পিউটার কোম্পানি 40 জন ইঞ্জিনিয়ার নিয়ে 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে। 200 দিনের মধ্যে 27টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে সেটা বের করতে বলেছে। তো এই অঙ্কটা অলরেডি 7 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের 3-এর 4 নম্বর 122 পেজের অঙ্কটা কিন্তু করে দেওয়া আছে। তো তোমরা 7 নম্বর সেটের স্কুলের ভিডিওটা কিন্তু সেখান থেকে ইউটিউব প্লে থেকে বা আমার চ্যানেলে গিয়ে তোমরা সেখানে দেখে নিও। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এবং তোমাদের বলবো লাস্টে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। কিন্তু পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।